আজকে বানাবো চিলি চিকেন, তাই বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 1 চামচ একটু নুন আর সোয়া সস দিয়ে আমি ভালো করে মেখে 1 ঘন্টা মতো রেখে দেবো। 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে রাখলে কি মশলাগুলো, রসগুলো ওর মধ্যে ঢুকবে, একটু টেস্ট হয় ভালো। তো মেখে নিয়েছি, এবার চাপা দিয়ে আমি রেখে দেবো। দিয়ে এবার 1 ঘন্টা পর বার করে দেখো অনেকটা জল ছেড়ে গেছে। এবার ওর মধ্যে একটু ময়দাটা অল্পই দেবো, বেশি দেবো না। আর একটু কর্নফ্লাওয়ার দেবো, আর একটা ডিম দেবো, আর একটু টমেটো সস আর চিলি সস দেবো। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর একটু একটা ডিম দিয়ে দেবো ওর মধ্যে। আর এখানে আমি সাইডে ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। ঘরে আর কিছু ছিল না, নাহলে দিতাম, ওই জন্য ওই যা ঘরে ছিল সেইগুলো দিয়েই বানাচ্ছি। দিয়ে ভালো করে ম্যারিনেশন যতক্ষণ না পর্যন্ত ময়দাটা ভালো করে মাখানো হয়। ময়দার ডিমটা মাংসের কাজে যতক্ষণ লাগবে ততক্ষণ ভালো লাগবে না। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো। এবার তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, আমার সর্ষের তেলটা করলে বেশি টেস্ট মনে হয়, ওই জন্য সর্ষের তেল দিয়ে করলে। এবার তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা করতে পারো। তো এবার একটা করে আমরা পকোড়া ছেড়ে দেবো। এগুলো তুমি শুকনো টিফিনে পকোড়া হিসেবে যদি খাও তাহলেও তোমার ভালো লাগবে। চিলি চিকেন যদি নাও করো, ধরো সন্ধ্যেবেলায় চায়ের সাথে পকোড়া করলে তখনও বেশ টেস্টি লাগে। পকোড়া করলে কি তুমি দুবার ভাজবে, এরকম করে একবার ভেজে তুলে নিয়ে আলাদা করে কর্নফ্লেভার আর ডিম ব্যাটার করে নেবে, নিয়ে ওর মধ্যে আবার একবার চুবিয়ে ভেজে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। এবার আমি ভালো করে ভেজে তুলে নেবো। 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো, দিয়ে হালকা লাল লাল করে আমি ভেজে নেবো। দেখো আমার কড়াই লাগবে না, দেখো একটা একটা করে ভেজে নেবো, ভেজে তুলে নেবো। এরকম করে আমি সব এগুলো ভেজে নেবো। দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো এগুলো আমি। লাল লাল করে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি। এবার ভাজা পকোড়াগুলো তুলে নেবো। এখনও অনেকগুলো পড়ে আছে, কোনো একবারেই হয়ে যাবে, এক কড়াতেই হয়ে যাবে। সব ভাজাগুলো তুলে নেবো, নিয়ে এবার এক এক করে আবার দিয়ে দেবো। এবার সবগুলোই ধরে যাবে একসাথে, দেখো একটা একটা করে সব দিয়ে দেবো। সব দিয়ে দিয়েছি, এবার 1 পিঠ লাল হয়ে গেছে। এবার এবার লাল আর 1 পিঠগুলো লাল লাল করে ভেজে তোমার আমি তুলে নেবো আবার। দিয়ে ওদিকে ওই তেলটা যে আছে ওই তেলটার মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। বাইরের চিলি চিকেনের থেকে ঘরোয়া তৈরি চিলি চিকেনটা আমার মনে হয় টেস্টি বেশি হয়। আমার তো মনে হয় আমরা যখনই চিলি চিকেন করি ঘরেই খাই, বাড়ি থেকে কমই নিয়ে আসি। এবার টমেটো আর তোমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে যখন, তখন একটু সোয়া সস, টমেটো সস আর চিলি সসটা দিয়ে দেবো। দিয়ে ভালো একটু হালকা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। নিয়ে পকোড়াগুলো দিয়ে দেবো নেড়ে নিয়ে। আর তুমি যদি ড্রাই চিলি খাও তাহলে এরকম নেড়ে চেড়ে শুকনো করে রেখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এরকম শুকনো শুকনো রেখে দেবে, কোনো অসুবিধা হবে না। আর যদি তোমার ড্রাই চিলি না খাও, এমনি চিলি মানে জুস মতো মানে গ্রেভি মতো খাও, তাহলে একটু জল দেবে, দিয়ে একটু কর্নফ্লাওয়ারটা ধুয়ে দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। এখন আমার রান্না হয়ে গেছে, এবার আমি ঢেলে নিয়ে এলাম।